ভারতীয় দালালদের এবং ভারতীয় যে সকল প্রেতাত্মারা এখনো বাংলাদেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় কথা বলে বেড়াচ্ছে, বড় বড় স্ট্যাটাস দিয়ে বেড়াচ্ছে, এই সকল মানুষকে এখন আমাদের দেখিয়ে দিতে হবে যে এই বাংলাদেশটা হচ্ছে সকল ধর্মের জন্য সমান। এই দেশ বৌদ্ধদের, এই দেশ খ্রিস্টানদের, এই দেশ হিন্দুদের, এই দেশ মুসলমানদের, কিন্তু এই দেশ রয়ের দালাল অথবা রয়ের কোনো সংগঠনের নয়, অথবা ভারতীয় কোনো দালালদের নয়, যারা বাংলাদেশটাকে ভারতীয় একটা অঙ্গরাজ্যে পরিণত করতে চায়, যারা বাংলাদেশটাকে ভালোবাসে না, যারা বাংলাদেশের খেয়ে, বাংলাদেশের পরে, যারা বাংলাদেশের মাটিতে অক্সিজেন গ্রহণ করে, যারা বাংলাদেশের সকল সুযোগ সুবিধা নিয়ে, যারা ভারতের পক্ষে কথা বলে, যারা ভারতীয় পণ্য কেনাকাটা করে, যারা বাংলাদেশে বাস করে সকালের দাঁত ব্রাশ থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যারা বাংলাদেশের সমস্ত সুবিধা গ্রহণ করেও যারা ভারতের দালালি করছে, যারা ভারতের কাছে বাংলাদেশকে নত হওয়ার জন্য মানে উঠে পড়ে লেগেছে, যারা ইসকনের মতো একটা সংগঠনকে নিষিদ্ধ করার বিপক্ষে কথা বলতেছে না, তারাই মূলত হচ্ছে এখন বাংলাদেশের শত্রু। এবং আপনারা দেখেছেন গত 16 থেকে 17 বছর এই বাংলাদেশকে যারা ভারতের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল, বলতে গেলে ভারতের কাছে নত করে আমাদেরকে চলতে হয়েছিল, সে মানুষগুলো কিন্তু এখনো আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সুতরাং আপনাদের এখন প্রত্যেকটা স্তরে প্রতিটা মানুষের কিন্তু আরো একবার বজ্র কণ্ঠে স্লোগান তুলতে হবে এবং আরো একবার আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, আরো একবার আপনাদেরকে জানান দিতে হবে যে না, আমরা বাঙালিরা, আমাদের মতো সাহসীরা, এখনো আমরা তরুণ সমাজরা এখনো বেঁচে আছি, আমরা অত্যন্ত সাহসী এবং আমরা বেঁচে থাকতে এই দেশকে কখনোই অন্যের হাতে তুলে দিতে পারি না এবং অন্যের পরাধীনতায় আমরা বাঁচতে পারি না। সুতরাং আমি বলবো, আমি একটা মেয়ে হয়ে বলবো, সকল মেয়েরা যারা আছেন সবাই আগামী শুক্রবার এই গণ অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত যে প্রোগ্রামটি রয়েছে 3:30 মিনিটে সবাই আসবেন, সবাই নিজেদের ওপিনিয়ন শেয়ার করবেন, সবাই সবার গুরুত্বপূর্ণ কথা বলবেন। এই রকমের প্রোগ্রামগুলোকে আপনারা যত বেশি ম্যান পাওয়ার গ্রো করতে পারবেন, যত বেশি মানুষ আসবেন, তত বেশি বাংলার মানুষরা আরো সাহসী হয়ে উঠতে পারবে। বাংলাদেশের মানুষকে এখনো যারা ভয় দেখাচ্ছে, বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে, তাদের সাহসকে দমিয়ে রাখার জন্য বড় বড় স্ট্যাটাস দিচ্ছে, যারা এখনো কি বলবো আর কি, যে তারা এখনো নেচে বেড়াচ্ছে, নাচানাচি করতেছে, লাফালাফি করতেছে, যে তারা বুঝাইতে চাচ্ছে যে তারা আছে এখনো, তারা খুব শীঘ্রই আবার মাথা চাড়া দিয়ে উঠবে। তাদের এই ভুল ধারণাকে প্রমাণ করতে এবং তাদেরকে বরং দেখিয়ে দিতে যে না, তাদের অপশাসনের কাছে, তাদের দুঃশাসনের কাছে বাংলাদেশ কখনোই হেরে যাবার নয়। ঢুকে যেতে হবে, ঢুকে যাও, ডাইনে ঢুকে যাও, ডাইনে ঢুকে যান, ডাইনে ঢুকে যাও, ডাইনে ঢুকে। এক সাইডে আছি তো ভাই আমি। Hey!
তাকে ভাই মরে যাবো।